হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৮তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে আপনাদের যখন প্রাথমিক সুপারিশ হবে, তখন আপনারা জানতে পারবেন যে কোন প্রতিষ্ঠানে আসলে আপনাদের হলো। তারপরে আপনাদের যোগদানপত্র নিতে হবে এবং সেখানে যোগদান করতে হবে। এর পাশাপাশি আপনাদের এনটিএসসি অফিসে কিছু কাগজ জমা দিতে হবে। যে কাগজগুলো আমি বলতেছি সেটা হচ্ছে এসএসসি সনদ এর ফটোকপি, এইচএসসি সনদের ফটোকপি যেগুলো সত্যায়িত করবেন অবশ্যই। অনার্স ডিগ্রি এর সনদ যা আছে অনার্স অথবা ডিগ্রি, আপনারা এগুলো সত্যায়িত করে রাখবেন এবং এনআইডি ফটোকপি সত্যায়িত। নিবন্ধন ই সনদটি যেটা আপনারা বাই করেছেন ওগুলো ফটোকপি করে সত্যায়িত করে নেবেন এবং পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম, যেটা অটো একটা ফর্ম রয়েছিল অটো ফিল আপ, সেটাও আপনারা সাথে নেবেন। এর পাশাপাশি অনেকেই জানে না হয়তো যে আপনাদের যে মেরিট লিস্টটি হয়েছিল এবং মেরিট লিস্টের মধ্যে আপনার মেরিট লিস্ট কততম সেটা বের করে মোবাইল অথবা কম্পিউটার থেকে স্ক্রিনশট দিয়ে আপনারা রাখবেন, এটাও আপনাদের লাগবে। এবং পেইড কপিটি আপনারা যে যখন আপনারা আবেদন করেছিলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, এই আবেদনের সময় টাকা পাঠানোর পর আপনাদের একটা পেইড কপি দেওয়া হয়েছিল, এই পেইড কপিটি আপনারা কাছে রাখবেন। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনাদের যখন কোনো প্রতিষ্ঠান সিলেক্ট হয়ে গেল, তারপরে কিন্তু আপনাদের একটা যোগদানের সময় নির্ধারণ করে দেবে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে আপনারা যোগদান করুন। তবে আপনারা চাইলে তখন প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে যোগাযোগ করে আপনারা দুই একদিন আগে স্কুল কলেজ বা মাদ্রাসা যেখানে আপনি নিয়োগ পাবেন সেখানে যাবেন এবং গিয়ে প্রিন্সিপাল অথবা হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করবেন। তেনারা যেদিন জয়েন করতে পারবে সেদিন জয়েন করবেন। তবে সবার আগে আপনি সেখানে যোগাযোগ করার চেষ্টা করবেন। কারণ মনে করেন যে একটা প্রতিষ্ঠানে যখন ২-৩ জন যখন শিক্ষক যখন একবারে নিয়োগ পায়, মনে করেন যে ১৮তম শিক্ষক নিবন্ধন থেকে আপনাদের থেকে ৩ জন শিক্ষক চাহিদা দেওয়া হয়েছে। ৩ জনেই কিন্তু জয়েন করবে। এই জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এখানে সিনিয়রিটি আছে এবং পরবর্তীকালে প্রমোশনের ব্যাপার রয়েছে। তাই যারা একদিন আগে এখানে যোগদান করাতে পারবেন, অর্থাৎ মনে করেন আপনার যোগদানের সময় দিয়েছে ১৩ তারিখ থেকে ১৮ তারিখ। আপনি যদি ১৩ তারিখেই যোগদান দেখাতে পারেন, তাহলে আপনারা কিন্তু সেটা আগে আপনার সিনিয়রিটি পেয়ে গেলেন ওই ২ জনের আগে। তাহলে আর যারা পরে ১৪ তারিখ বা ১৫ তারিখ জয়েন করবে, তারা কিন্তু সিনিয়রিটি পাবে না। তাই আপনি চিন্তা ভাবনা করবেন যে সবার আগে যাবেন এবং প্রধান শিক্ষকের সঙ্গে কুশল বিনিময় করার পর ভালো আচরণ করবেন এবং বলবেন যে আমি আগে এসেছি এবং আমাকে আপনি আগে সুপারিশ করবেন এবং যোগদান করাবেন। এরপরে আশা করা যাচ্ছে যে সকল কার্যক্রম কিন্তু ধীরে ধীরে কমপ্লিট হবে। এবার অটো এমপিও হওয়ার তেমন সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে না। তাই এমপিওর ব্যাপারেও আপনাদের কিছু প্রবলেম রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আর আমাদের তথ্যগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আমরা আপনাদের আর কি কি করতে হবে সে সম্পর্কে কিছু ডিটেলস আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।